pa ma ga ni sa re ga ma pa গানে গানে তোমার মনে যদি কোনদিন থেমে যায় সেই দিন তুমি হতো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত নিয়ে দুজনে শুধাই যদি তোমারে কিনেছি আমারে তুমি দিবা দিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা এই লগনে দুটি পাখি মুখোমুখি মিলে জেগে রয় কানে কানে রূপ কথা কয় এই লগনে দুটি পাখি মুখোমুখি মিলে জেগে রয় কানে কানে রূপ কথা কয় এই তিথি শপথ আনে হৃদয় চাওয়ায় এই তিথি শপথ আনে হৃদয় চাওয়ায় এই শুধু গানের দিন এ লগন গান শোনাবার এই লগন গান শোনাবার এই শুধু গানের দিন এ লগন গান শোনাবার এ লগন গান শোনাবার এ শুধু গানের দিন, কারণ আজ লাইট মিউজিক গ্রুপের স্পেশাল এপিসোড এবং এই এপিসোডে আমরা শুনবো এমন কিছু বাংলা গান যা জড়িয়ে আছে বাংলা সংস্কৃতির সঙ্গে, আমাদের পরম্পরায়, আমাদের বেড়ে ওঠায়। দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও যে গানগুলো আজও ভীষণভাবে নতুন। আজ আমাদের বিশেষ পর্ব পুরনো দিনের বাংলা গান। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। থ্যাংক ইউ, গড ব্লেস। আজ আমরা খুব আনন্দিত এবং গর্বিত, কারণ আজ আমাদের সঙ্গে থাকছেন স্বর্ণযুগের বাংলা গানের কিংবদন্তি গায়িকা আরতি মুখোপাধ্যায়। ওয়েলকাম ম্যাম। আপনি যে এখানে এসেছেন, আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে তোমাদের মাঝে এসে। আপনি কি সারেগামাপা দেখার সুযোগ পান? হ্যাঁ, মাঝে মাঝে দেখি তো, খুব ভালো লাগে। এদের গান এত সুন্দর হয়। আমরা সত্যি খুব গর্বিত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইটস মাই প্লেজার। তাহলে চলুন শুরু করে দিই আমাদের আজকের এই বিশেষ পর্ব। দেখে নেব আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম অদ্রিজা।
আজ স্বয়ং আরতি মুখোপাধ্যায় আমাদের মধ্যে এসছেন, একদম। কেমন ফিলিং হচ্ছে? প্রচন্ড নার্ভাসও খুশিও মিক্সড ফিলিংস হচ্ছে একটা, আচ্ছা, বিকজ আমি দিদিরই গান গাইবো একটা, তাই জন্য আরো বেশি নার্ভাসনেস হচ্ছে। নার্ভাস হওয়ার মতো কিছু নেই, তুমি যেমন ভালো গাইবে সেটাই আমরা শুনবো। Thank you, হ্যাঁ? ma'am. আর একদম। গান তো সবার, গান কারোর নিজস্ব সম্পত্তি নয়। থ্যাংক ইউ। যে ভালো গাইবে, যে রেয়াজ করবে, সে রাজ করবে। একদম আরে একদম। বাহ! তো তুমি আরতিদির কোন গানটা গাইছো? আমি মাধবী মধুপে হলো মিতালি দেওয়ানেবা মুভি থেকে সেই গানটা গাওয়ার চেষ্টা করছি। তার আগে আমি একটু আশীর্বাদ নেব। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলুক বুঝায় শোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মন, আজ হাতে বাঁশি তুলে দাও। উৎসব এই লগন, সুরে সুরে দাও করে দাও। আজ চোখে চোখে যে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। যার কণ্ঠে এই গানটি অমর হয়ে রয়েছে তাকে জিজ্ঞেস করি প্রথমে। আরতিদি কেমন লাগলো? ভালো গেয়েছো তুমি। থ্যাংক ইউ। আমরা যে সময় গান করেছি, আমাদের সব যন্ত্রীদের সঙ্গে একসাথে গাইতে হতো, তো কেউ যদি আমরা কোনো জায়গা ভুল করতাম আবার শুরু থেকে করতে হতো। এখন আর এটা কষ্টের ব্যাপার নয়, তখনকার দিনে ছিল। 8 ঘন্টা বসে থেকেছি স্টুডিওতে, যে এবার লাইট আসবে, তারপরে রেকর্ড হবে। কিন্তু উই ওয়ার লাইক আ স্টুডেন্ট, আমাদের যা বলা হতো সেইভাবে ওবে করে। কোনোদিন ঘড়ি দেখিনি গান করতে গিয়ে, কোনোদিন কারোর মুখের উপর একটা কথা বলিনি। যেভাবে শিখিয়েছেন সেটাই চেষ্টা করতাম। যাই হোক, তোমার গানটা খুব ভালো লাগলো আমার। তুমি কিন্তু সাকসেস পাবে। নিশ্চয়। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। খুব ভালো কিছু গানটা। আই জাস্ট ফেল্ট একটু টেম্পোটা একটু স্লো হলে হয়তো তুমি কাজগুলো বেটার দেখাতে পারতে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস, আমি আরতিদির সঙ্গে এসে বসে কথা বলছিলাম, যে এই গানগুলো না শুনতে সহজ সরল লাগে, যখন গাইতে যাওয়া যায় না
এর মধ্যে এত ছোট 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 পার্টস আছে না, অ্যান্ড সেই সবগুলো পার্টসকে করেই কিন্তু গানটা কমপ্লিট হয়। একটা মিস হয়ে গেলে বা দুটো মিস হয়ে গেলে একটা ফিলিংটা হচ্ছে যে হয় না। দিস ইজ দ্য ব্রিলিয়েন্স অফ দ্য কম্পোজার অফ দ্য কম্পোজিশন যেগুলো হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না যে কোনটা আগে হয়েছে, সুর আগে হয়েছে না কথা আগে হয়েছে। বাট গ্রেট অ্যাটেম্প্ট অ্যান্ড থ্যাংক ইউ। थैंक यू सो मच। आपका सुर लय ताल से बहुत अच्छा आपका वास्ता है, तो हमेशा सुरीली आप रहती हैं। और मुझे एक बात आपके गाने में अच्छी लगती है, देयर इज अ स्माइल इन योर वॉइस ऑलवेज, और इस गाने के लिए वो बहुत उपयुक्त है। तो बहुत अच्छा लगा मुझे आपकी प्रस्तुति। और आरती जी, आपको जान के खुशी होगी कि इस मंच पर जो हम लोग देख रहे हैं, इस गाने का जो माहौल बनता है उसमें एक ही बार इनको गाने का चांस मिलता है। रिहर्सल जरूर करते हैं, लेकिन सब कुछ एक बार ही होता है, और कहीं भी अगर गलती हो तो वो सब पूरी दुनिया देखती है। तो ये इनके लिए एक परीक्षा की ही तरह होता है। जरूर। और वो जो मैं बोल रही थी ना, जो परीक्षा हमें देना पड़ा, अभी जो गाते हैं ये बच्चे लोग, वही परीक्षा इन लोगों का है। तो इसीलिए जैसे शांतनु ने बोला ना, लय थोड़ा सा कम करते तो आप और डिटेल में गा सकती थी। तो ठीक है, आप ये सोच के गाइएगा। अच्छा अच्छा। সবার আগে বলে নি যেটা মনের কথা, সেটা হচ্ছে যে অদ্রিজা খুব ভালো গেয়েছে। थैंक यू। এবার আমি আরেকটা কমপ্লিমেন্ট ওকে দিতে চাই। ও অ্যাজ এ সিঙ্গার ন্যাচারালি ও বেশি কমফোর্টেবল উইথ ইয়োর চেস্ট ভয়েস, which is the bigger voice, full throated voice. বাট ও এত ভার্সিটিলিটি এই শোতে দেখাবার চেষ্টা করেছে এবং সাকসেসফুলি করেছে। যেমন আজকের গানটা ও ওর হেড ভয়েস দিয়ে কন্ট্রোল করে গাইবার চেষ্টা করেছে, অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এফর্ট। थैंक यू। সো সেটার জন্য কংগ্রাচুলেশন, थैंक यू सो मच। ফিয়ারলেসলি অ্যাটেম্প্ট করার জন্য, এবং ওনার মতন একজন লেজেন্ডারি শিল্পী ওনার সামনে দাঁড়িয়ে এরভাবে গাইবার জন্য। আই লাভড ইট অদ্রিজা, অ্যান্ড আই লাভ ইউ। थैंक यू। लव यू टू। আমার জন্য একটা অনেক বড় মোমেন্ট। আই এম সিটিং অন দ্য সেম প্ল্যাটফর্ম অ্যাজ আরতি মুখার্জি। ইটস আনবিলিভেবল ফর মি। অদ্রিজা, তুমি জানোই লাস্ট 2 এপিসোডস ওয়ার ক্লাসিক্যাল স্পেশাল, তারপরে ফোক স্পেশাল, আজকে তোমাদের লাইট স্পেশাল। তো ফার্স্ট অফ অল উই আর অল এক্সপেক্টিং তোমরা ওদের থেকে ভালো করবে। অল দ্য বেস্ট। কিন্তু আজকে টু বিগিন দিস শো উইথ মাধবী মধুপে হলো মিতালি, আরতিদের জন্য জোরে হাততালি। তার সঙ্গে অদ্রিজার জন্য জোরে হাততালি। ओली, ये जो इम्प्रूवमेंट आपने दिखाया ना फॉर लास्ट 2-3 एपिसोड्स, इट इज माइंड ब्लोइंग। I appreciate his sense of humor. আজকে ও যে গানটি গাইলো, এটা ছবিটি দেওয়া নেওয়া ছবির গান, এবং সুরকার ছিল শ্যামল মিত্র। হ্যাঁ হ্যাঁ, 50 বছর হয়ে গেছে এই ছবিটা। রাইট, 1963 ছবি। তো ওই সময়টা ফিরে দেখলে কেমন লাগে আপনার? আমার সত্যি মনে হয় এই তো সেদিন হলো যেন গানটা। আর শ্যামলদা আমাকে ডেকে পাঠালেন, এই গান আছে, গাইতে হবে। এখন মনে হবে তোমাদের গল্প, কিন্তু গল্প নয়, এটাই ঘটনা। তনুজা গাইবেন, তনুজা গলার সঙ্গে আমার মিলবে, এরকম একটা কনসেপ্ট নিয়ে গানটা হয়েছিল। প্রত্যেকটা মিউজিক ডিরেক্টরের আলাদা আলাদা স্টাইল, আমাকে নিশ্চয়ই সেটা ফলো করতে হবে। আমার আমিত্ব দেখালে ওখানে চলবে না। সেটা কোথায় আমি রাখবো, সেটা তার সুরটার মধ্যে আমি একটা আমার সিগনেচার টিউন রেখে যাব, তবেই আমি থাকবো। আরেকটা জিনিস খুব ভালো লাগলো শুনে, একটা যে অ্যাক্ট্রেসকে ম্যাচ করিয়ে একজন সিঙ্গারের গলার চিন্তা ভাবনা যে হচ্ছে, আমার জন্য আশ্চর্য ব্যাপার। এটাই ছিল রে তখন। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি থ্যাংক ইউ জাজেস। আমার একটা রিকোয়েস্ট আছে আরতি ম্যামের কাছে, যদি তখন তোমার 21 বছর বয়সটা একটু যদি ম্যাম শোনায়। তখন তোমার 21 বছর বোধহয়,
গানটার সম্বন্ধে একটু যদি মানে এটার হিস্ট্রিটা নিয়ে একটু যদি বলো। এটা বাপি লাহিড়ির সুর ছিল আর সুবীর হাজরার লেখা ছিল। কোন সময় কোন বছর? এটা 75-এর দুর্গাপুজোর গান। কি তাড়াতাড়ি ও সুর করলো, কি বলবো তোমাকে। আমরা বসে বসে না এক্সপেরিমেন্টাল এগুলো করতাম, যে এটা দেখো তো কেমন লাগে, এটা কেন শোনো তো কেমন লাগে। বাপি শোনাতো, আমি শুনতাম বা আমি গাইতাম। বাঁশুরিদি জাতি দিয়ে সুপুরি কাটছেন, এই এটা ভাল লাগছে না কর। হ্যাঁ, এরকম সব ছিল তখন, মজার মজার ব্যাপার। এইভাবে গান তৈরি হয়েছে। সে গান যে এত চলবে আমি তো ভাবিনি। বাপি আমাকে 2015-তে হ্যাঁ, বাপি আমাকে একদিন বলল, দিদি ইউ আর গ্রেট। আমি যে কেন রে? শোনো শোনো, সব ভাষাতে তোমার এই গানটা ট্রান্সলেট হয়েছে। কোথায় কোথায় ও গেছে, ফিজি, কোথায় মালয়েশিয়া, কোথায় সিঙ্গাপুর, কোথায় হল্যান্ড, বলে সব জায়গায় তোমার এই সুরটা ওদের ওদের ভাষায় গিয়েছে। থ্যাংক ইউ বাপি। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। তোমার পথে থ্যাংক ইউ সো মাচ। দিদি এই একটা লাইন না, এই এক বৈশাখে, এটা আমার মার ফেভারিট গান। তো আমি অনেকদিন দিল্লি থেকে দূরে, মাকে আমি একটা গিফট দিতে চাই, একটা লাইন শুধু এটা গিয়ে দাও। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানে কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। তখনই তো হলো দেখা, যে না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধর, যখনই কথা পেয়েছে, জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানে কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানে কি হয়। বৈশাখে দেখা হলো দুজনা, বৃষ্টিতে হলো পরিচয়। এবার আমরা ডেকে নেবো আমাদের পরের কন্টেস্টেন্টকে। সো প্লিজ ওয়েলকাম অভিষেক। আজকে কি গান গাইছিস? আজ গাইছি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, ওনারই কথা সুরে ওনারই গাওয়া একটি গান, বধূয়া আমার চোখে। অসম্ভব গর্ব হচ্ছে এবং ডেফিনেটলি আনন্দ তো হচ্ছেই যে আজকে উনি স্বয়ং আমাদের মধ্যে এসছেন। ওয়েলকাম স্যার। আমি ওনাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমাদের সত্যি এটা আনন্দের জায়গা, যেখানে উনি নিজে নিয়মিত সারেগামাপা দেখেন, উনি আমাদের জানিয়েছেন ভালোবাসেন। আপনার কেমন লাগছে স্যার এখানে আসার পর? আমি এই জায়গাটা তো আগে আসিনি, তো এসে তো আমার মাথা ঘুরে গেল, অসাধারণ ভালো লাগছে। গান কর। থ্যাংক ইউ সো মাচ।
বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে কি বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি হায়, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি হায় বিনা কারণে, নীলাকাশ থেকে কি বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে, আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে, আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, কেন সেই রূপের আগুন বুকেই জেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপের আগুন বুকেই জেলে আছি বেঁচে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে কি বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। কেমন লাগলো জ্যোতিলেশ্বর বাবু? ভালো চেয়েও ভালো। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে। थैंक यू सो मच शोभा जी। बिना कारण तो नहीं, लेकिन सुर का असर ऐसा होता है कि आंख में पानी आ ही जाता है, और इस दृश्य को देखकर और आंख नम होती है कि एक आज का अपनी संगीत यात्रा शुरू करने वाला अभिषेक यहाँ एक गीत गा रहा है, एक ऐसे कलाकार वहाँ पधारे हैं मंच पर जो स्वर्ण युग के कलाकार, और वो उनको आशीर्वाद दे रहे हैं तो और आंख नम होती है। थैंक यू मैम, बहुत अच्छा गाया है। পুরো মহল চেঞ্জ করে দিলি গানটা দিয়ে। আজকে এত বড় বড় আর্টিস্টরা আছে, কিন্তু আমি এই গানটা শুনতে শুনতে ভুলে গেলাম সব, আর আমি জাস্ট তোর গানটা শুনছিলাম। খুব ভালো গেয়েছিস, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জটিলদা বললেন না ভালোর চেয়েও ভালো, সত্যি খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তুমি
খুব ভালোবেসে গানটা গেয়েছো, এটাই সব থেকে ভালো। অভিষেক আমার চোখে জল এনেছে, হায় এরম ভাবে গে। অভিষেক আমার চোখে জল এনেছে, হায় এরম ভাবে গে। ব্যাস, এইটাই বলার আছে অভিষেক। ফ্যান্টাস্টিক, লাভলি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কিছু বলবো না, আমি বলবো কি ভালো গেয়েছো তুমি। আমার চোখে জল এসছে অনেক কারণে। আগে তো আরতি দিয়ে এসেছিলেন, আই ওয়াজ কমপ্লিটলি স্পেল্ড বাউন্ড। তারপরে জটিলেশ্বর দা এসছেন, আই এম কমপ্লিটলি মাইন্ড ব্লোন। থ্যাংক ইউ। জটিলেশ্বর বাবু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। এই গানটা যেটা ও গাইলো, এটার পেছনে হিস্ট্রিটা একটু জানতে খুব ইচ্ছে করছে। হিস্ট্রি আমার বাড়ি চুচুড়ায়। আচ্ছা। আদি বাড়ি। আচ্ছা। তো সেখানে আমি ওই সপ্তাহান্তে একবার করে যেতাম কলকাতা থেকে। একটা বাড়ি চিলেকোটার ছাদে গঙ্গার ধারে আচ্ছা আমরা বসেছিলাম, আমার মনে আছে। তো আমি বাজাচ্ছিলাম যে সারেগামাপা কত রকম করে বাজানো যায়। তো দেখলাম যে সারেগা মাপা, সা রেগা মাপা, সারে গামাপা, এইটা ধরল সারে গামাপা, বধুয়া সারে গামাপা। আর মাথায় ধরার পরে আর দেরি করি কোনো রকমে তাকে টেনে নামিয়েছি আর কি। কোন সালে হবে এটা? হবে এটা রেকর্ডই হয়েছে 68-এ, কাজেই 65-66 হবে। এটাই বোধহয় প্রথম গান যেটা আপনার নিজের সুরে নিজের রেকর্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বধুয়া যিশু, এই কোন সকালে এই গানটা যদি একটু। কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি আকার। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শুয়ে থাকা যায়, ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শুয়ে থাকা যায়, ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। সে ভোর অন্ধ হলো নিজেই এখন, সে ভোর অন্ধ হলো কি হবে এখন। তার যে কথা ছিল আলো দেবার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। কোন সকালে রাতের চেয়েও অন্ধকার। আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো, আজ থেকে বুঝি আমার দিনের আকাশ পথ হারালো। সূর্যটাকে কি জানি কি ভেবেছে দুহাতে নিয়ে জেলে আবার। আমরা সরস্বতীকে তো দেখিনি, কিন্তু সরস্বতীর বরপুত্র বরপুত্রী আমাদের মধ্যে হয়তো গোটা কয়েকজন আছেন। তাদেরকে যে আমরা এখানে দেখেছি সেটাতেই আমরা ধন্য, এবং তাদের সঙ্গে যে আমরা দাঁড়াতে পেরেছি
আজকে মনে হচ্ছে যে সারেগামাপার মঞ্চে অত কিছুর পর এই বৃত্তটা আজকে পূর্ণ হলো, যেখানে আরতি মুখোপাধ্যায় আছেন, যেখানে জটিলেশ্বর মুখোপাধ্যায় আছেন। এর জন্যই আমরা ধন্য, এর জন্যই আমরা সবাই মিলে তাদের প্রণাম জানাচ্ছি নতমস্তকে। নমস্কার। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে। জটিলদা, থ্যাংক ইউ, তুমি এখানে এসছো আমাদের মধ্যে এবং ইটস আ প্লেজার ফর আস। আমার নিজের তো খুব ভালো লাগছে, সেটাই আই এম সারপ্রাইজড উইথ। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি চাইবো না যেন প্লিজ। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। চলুন আমরা ডেকে নিই আমাদের পরের কন্টেস্ট্যান্টকে। সো প্লিজ ওয়েলকাম জাইরাজ। आज पुराना बांग्ला गान का एपिसोड है, तू क्या गाएगा? पागल हवा। আর দিদি একটা ইনফরমেশন দিও, মিরিকের ছেলে, ও বাংলা বোঝেও না, ও পুরো গানটা ও বাংলায় প্রথমবার গাইবে স্টেজে। लिरिक तो है, वो भाषा वो है, लेकिन सुरों की भी एक भाषा है। ट्राई करूंगा मैं। उसी में गा लो, कोई इसमें चिंता करने की कोई बात नहीं। हाँ? गा लो। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলা, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কি জানে কি বারুকে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কি জানে কি বারুকে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কে কথা যায় বলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া এবার সঙ্গম হয়েছে খেলায় বিজয়িনী, ঝরা ফুল পল্লবে এ মালা গাঁথো তবে পরায় দাও বিজয়িনী। এবার সঙ্গম হয়েছে খেলায় বিজয়িনী, ঝরা ফুল পল্লবে এ মালা গাঁথো তবে পরায় দাও বিজয়িনী। এবার সঙ্গম হার মারা হারে আমারে সাজায় সজনী বাঁধন দাও গলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া
শান্তনুদা কি বুঝলে? তুমি কিন্তু সব কিছু করতে পারো। ইউ হ্যাভ টু বিলিভ ইন। থ্যাংক ইউ স্যার। তুমি সব কিছু করতে পারো। প্রথম এপিসোডে তুমি অর্ধেক বাংলার শব্দ বুঝতে পারতে না, বলা তো দূরের ব্যাপার। আর আজকে তুমি একটা পুরো একটা বাংলা গান গাইলে। आई एम सो हैप्पी यू हैव डन। थैंक यू सर, थैंक यू वेरी मच। तेरे में जो फील है ना सैराज, वो कुदरती फील है। ये गानটা এতবার শুনেছি আমরা, और आज नए अंदाज में सुना मैंने आपसे, मजा आ गया। फैंटास्टिक, थैंक यू। फैंटास्टिक साईराज, इतना अच्छा लग रहा है कि आपने बांग्ला में पूरा गीत गाया। सुपर, थैंक यू। थैंक यू। ভীষণ ভালো গেয়েছো তুমি গানটা। তুমি এত স্পন্টেনিয়াস ব্যাপারটা, ভাষার জন্য চিন্তা করনি তুমি, বাস তুমি বিন্দাস তুমি গেয়ে গেছো। কিন্তু এত ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা। হ্যাঁ, ক্রোম্যাটিক নোটগুলো যেখানে আসছে কি সুন্দর, একদম সাবলীল, খুব সুন্দর। ওই জন্য তোমাকে বললাম না তুমি ভাষা নিয়ে ভেবো না, আমি তো এত ভাষায় গান করেছি, একবারে সব শব্দই কি আমরা বুঝে বুঝে গেয়েছি। সুরের একটা ভাষা আছে। आई एम रियली हैप्पी अबाउट यू। तुम ऐसे ही रहो और आगे बढ़ो। हाँ जी, ओके। লাইভ এরকম এত বিউটিফুল এক্সপ্রেশনস এর সঙ্গে একটা গান ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড কম শুনেছি। এবং সাইরাজ নেভার স্টপস টু সারপ্রাইজ মি। দিস ইজ আনবিলিভেবল ট্যালেন্ট ইউ হ্যাভ, জাস্ট অসম, ব্রিলিয়েন্ট। পাগল সাইরাজ, কি গান শোনালে তুমি অদ্রিজাতানে সঙ্গে নীলাঞ্জনা, অভিষেক আর দুর্নিবার, জি সারে গামা পা। थैंक यू सर, थैंक यू वेरी मच। আর দিদি, অন বিহাফ অফ এভরিবডি একটা রিকোয়েস্ট আছে, স্পেশালি আমার, জলে নেব না আর তুমি পাবে না, ওই গানটা প্লিজ একবার গাও প্লিজ। জলে নেব না আর তুই পাবি না, জলে নেব না আর তুই পাবি না, তুই তুই করে নদী এখন যে বরষা, সময় নদীর নেই কোনো ভরসা। খুব জল ডুব জল, নেই কুল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সরসা, জলে নেব না আর তুই পাবি না, জলে নেব না আর তুই পাবি না, জল তুই করে নদী এখন যে ভরসা, এই সময়ে নদীর নেই কোনো ভরসা। খুব জল ডুব জল, নেই কুল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর তুই পাবি না, পাবে না পাবে না পাবে না পাবে না। জলে নেব না আর তুই পাবি না, জলে নেব না আর তুই পাবি না। যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। আজকের পর্বে পারফর্মার অফ দ্য ডে আরো পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে সরস্বতীর মূর্তি। আজকের পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশার তরফ থেকে সুন্দর 3টি মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। চলুন আমরা ডেকে নিই আমাদের পরে কন্টেস্ট্যান্টকে। সো প্লিজ ওয়েলকাম দুর্নিবার। তুমি আজকে কি গান শোনাচ্ছ আমাদের? আজকে আমি শ্রদ্ধেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কম্পোজ করা, হেমন্ত মুখার্জির গাওয়া এমন একটা ঝড় উঠুক। উঠুক তাহলে, চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এমন একটা ঝড় উঠুক
কোনোদিনও যেন কোনো ফুল আর ফুটতে পারে না। এখন এমন মেঘ করুক যেন মেঘ চিড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না। এমন একটা ঝড় উঠুক, ঝড় উঠুক, ঝড় উঠুক। সাই সাই এই হাওয়াগুলো যেন শ্বাস রোধ করে রাখে, কোনোদিনও যেন সুখ স্বপ্নের ছবি কেউ না আঁকে। সাই সাই এই হাওয়াগুলো যেন শ্বাস রোধ করে রাখে, কোনোদিনও যেন সুখ স্বপ্নের ছবি কেউ না আঁকে। হৃদয়ের রাঙা সূর্য যেন চিরদিন ডুবে থাকে, সুখ সারি যেন একসাথে আর জুটতে পারে না। এমন একটা ঝড় উঠুক কোনোদিনও যেন কোনো ফুল আর ফুটতে পারে না। এখন এমন মেঘ করুক যেন মেঘ চিড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না। এমন একটা ঝড় উঠুক, ঝড় উঠুক, ঝড় উঠুক। তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে হয়তো বা কিছু হয়। ভালোবাসা মনে নাও হতে পারে বেহিসেবি পরিচয়। তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে হয়তো বা কিছু হয়। ভালোবাসা মনে নাও হতে পারে বেহিসেবি পরিচয়। নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত, পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছে যত। নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত, পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছে যত। তাই হিসেবের মতো ভালোবাসাগুলো হয়ে থাক সংযত, কিছুতেই যেন কারো খুশি কেউ লুটতে পারে না। এমন একটা ঝড় উঠুক কোনোদিনও যেন কোনো ফুল আর ফুটতে পারে না। এখন এমন মেঘ করুক যেন মেঘ চিড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না। এমন একটা ঝড় উঠুক, ঝড় উঠুক, ঝড় উঠুক, ঝড় উঠুক। शोभाजी एक्सीलेंट परफॉर्मेंस। Thank you. Thank you. आपकी आवाज की जो नेचुरल रेजोनेंस है इतनी अच्छी है, और आज आपने मुझे लगता है कुछ रियाज किया है, जो आपको पहले टिप्स मिले हैं उस पे आपने काफी ध्यान दिया है। आई फाउंड इट अ वंडरफुल परफॉर्मेंस। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই ঝড়টা যেটা খুঁজে পেয়েছিস এটাকে ভালো করে রাখ, দুর্নিবার যাতে হয় এটা চেষ্টা বুঝতে করছি, পারছিস? চেষ্টা করছি। কেননা এই ঝড়টা মাঝখানে হারিয়ে গেছিল, এটা যে খুঁজে পেয়েছিস ইটস ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গ্রেট, থ্যাংক ইউ, লাভ ইট, থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আধুনিক গানে আধুনিকতা কোথায়? গায়কিতে, এর লেখা, এর সুরে, সবকিছুতে আছে। তুমি খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসম, ব্যাপক গান থ্যাংক ইউ গাওয়া ম্যাম, হয়েছে থ্যাংক ইউ। আজকে। ও খুব এনজয় করছিল গানটা গাইতে গাইতে, ও একদম ডুবে গিয়ে মাইক স্ট্যান্ড ধরে ফুল ফিল দিয়ে ভেরি ভেরি ওয়েল সাং। Thank এন্ড you. আই এম হ্যাপি দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি ব্যাক লাইক দিস। গ্রেট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দিন ডুবে থাকে সুখ সারি যেন একসাথে। দুর্নিবার, তোমার জার্নি ইন সারেগামাপা and your career, I think it starts today. All the best. God bless you. থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর দিদি আরেকবার তোমার কাছে আসবো, তোমার সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের কাজ করার অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। অনেক কাজ করেছি হেমন্তদার সাথে। প্রথম ছবির গান আমি অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিলাম ওই মার্ফি কন্টেস্টে। আচ্ছা, তো হেমন্তদা খবর পাঠালেন যে এরকম একটা গান আছে, লতাজির সঙ্গে গাইতে হবে। ঠিক আছে, তারপরে গিয়ে গানটা শিখলাম। দুটো ডুয়েট গান ছিল। তো ওই ছোট্টবেলায় আমি প্রথম হেমন্তদার গান গাই। তো হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে তোমার কোনো মজার কোনো ঘটনা এরকম? আমরা একসাথে বম্বে যাচ্ছি, ফ্লাইট আগের দিন ফগের জন্য ক্যান্সেল হয়ে গেল ফ্লাইট। পরের দিন যাব, হেমন্তদা বললেন দেখ বাড়িতে তো কেউ নেই, চল তোর বাড়িতে। তা
তারপর ভাত রান্না হচ্ছে, আমরা সব খেয়ে টেয়ে বেরোবো। ওই যে রান্না করছেন, তা আমি এই তাড়াতাড়ি খেতে দাও। সেমন্ত বলছে কই খেতে দে। বলছি আর একটু বাকি আছে ফুটতে, কয়েকটা ভাত। বলছে আরে যে কটা ফুটেছে দিয়ে দাও না আমাদের। মানে সেন্স অফ হিউমার, ঠিক টাইমে কথাগুলো বলতেন। আমার এত মজা লাগতো। হেমন্তদাকে কিছু বললেই এরকম একটা কিছু বলতেন। ওরকম দেখে মনে হতো ওই শান্ত সৌম্য ভদ্রলোক, হ্যাঁ, সাদা শার্ট ধুতি পরে, কিন্তু ভেতরে ভেতরে দারুণ রসিক ছিলেন উনি। আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের প্রাইজেস গুলো একবার মনে করে দিই। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। 3 জন চ্যাম্পিয়নের মধ্যে যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার্ড, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, ওয়েডিং কালেকশনের সোনার গয়না, এবং প্রাণ পর্যটক ট্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্সের জন্য এবং তার মা বাবার জন্য থাকছে 2 nights and 3 days এর জন্য থাইল্যান্ড ট্যুর। ফোক, ক্লাসিক্যাল আর লাইট মিউজিক, এই 3টি গ্রুপের মধ্যে যে গ্রুপ গোটা সিজনে সব থেকে বেশি বার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে 1 লক্ষ টাকা। এবার আমরা ডেকে নেব আমাদের পরে কন্টেস্টেন্টকে। সো প্লিজ ওয়েলকাম নীলাঞ্জনা। আচ্ছা, কি গান গাইছো? আমি শ্রদ্ধেয় সুদিন দাশগুপ্তর সুর এবং আরতি ম্যামের গাওয়া বন্য বন্য এই অরণ্য গানটা গাওয়ার চেষ্টা করব।
আরো দেরি এই গানটা শুনতে খুব মজা লাগে কিন্তু গাইতে কিন্তু খুব শক্ত। গানটার অরিজিন হচ্ছে একটা ব্রাজিলিয়ান গ্রুপ সিঙ্গিং থেকে নেয়া। কুম্বা 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 সেরো, এই একটা লাইন শুধু ওইটার থেকে নেওয়া হয়েছিল। এই গানটা আমরা ওয়েলেসলিতে পুরনো রেকর্ডের দোকান আছে, আমি তখন না পুজোর গান লাগাতেই হবে এরকম একটা অ্যাম্বিশন ছিল। তো নিয়ে সুধীনদার কাছে গেছি, সুধীন দাশগুপ্তর কাছে। উনি খুব চোখ বুঝে শুনে বললেন হ্যাঁ এটা খুব ভালো। তারপরে ফোন এলো, আরতি এসো গানটা শোনো। ওই একটা লাইন প্রথমটা রাখলেন, বন্য বন্য এ অরণ্য ভালো, এইটুকু। বাকি কিন্তু সব সুধীন দাশগুপ্তর স্টাইল। বন্য বন্য এ অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দি হয়ে থেকে কি হবে কি পাবে, নিজেকে হারাবে, লা 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 লা। এবং সুধীনদা এমন এমন সব গান করতেন, বলতে তুমি পারো হয়তো কথা আরো, আর তো তোমার সঙ্গে যাব না না না। সুধীনদাও নেই, নচিকেতা ঘোষও নেই, শ্যামলদা নেই, হেমন্তদা নেই, মানবদা নেই, সতীনাথদা নেই, কিন্তু ওনারা যা আমাদের শিখিয়ে গেছেন বা দিয়ে গেছেন, এখন আমরা বেঁচে আছি ওটার উপর, দাঁড়িয়ে আছি। এক্স্যাক্টলি, এই সত্যি কথাটা তুমি বললে। ধন্যবাদ। তুমি যে আজকে এসছো এখানে এবং এগুলো শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ शोभा जी। इस कार्यक्रम की वजह से हम सबको ये एक हमारा गुड फॉर्च्यून है कि हम आपकी ये सारी बातें सुन पा रहे हैं। इसमें एक विजडम है, इसमें एक आपका अनुभव है जिससे हम सबको बहुत फायदा हो रहा है। और नीलांजना, आपकी आवाज़ बहुत ज़बरदस्त सटीक लगी एकदम इस बार, और बड़े मज़े से आपने गाना गाया, मुझे तो बहुत पसंद आया। आई लव द परफॉर्मेंस। थैंक यू मैम। You sung this song very nicely, attitude, and secondly thanks to Zee Saregama because Amar ke I like this chair. I'm between two very attractive ladies. Thanks a lot Zee Saregama. আমি একটা কথা বলতে চাই, বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। স্ট্রেট নোট হলো, বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে ডেকো না, ভয় দেখিয়ে ডেকো না না। এই যে না, এই যে যাবে না, এটা এটা একটু কম লেগেছে, আর একটু টেম্পোটা কম করো। তোমার স্পিরিটটা খুব ভালো ছিল, ভালো গেয়েছো তুমি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মোনালি, এটা যে আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে না এইখানে বসে এই শোটাতে, আমি মানে এক্সপ্রেস করে উঠতে পারবো, কোনো ভাষাতে কোনো ল্যাঙ্গুয়েজেই করতে পারবো না। আই থিঙ্ক পারফেক্ট কাস্টিং, খুব বিউটিফুলি হ্যাভ জাস্টিফাইড দ্য সং অ্যাজ অলওয়েজ। তার ওনাদের মতন শিল্পীরা যিনি গেয়েছেন তিনি তোমাকে এক্সপ্লেন করে দিয়েছে, তারপর আমার বলার কি থাকে। আই হ্যাভ নাথিং টু সে, বাট থ্যাংক ইউ ফর দ্য লাভলি পারফরমেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোনালি। আগে তো বলি আরতি দি, তুমি কি কি গান করেছো, তোমাকে আমার নমস্কার। যা ভার্সিটালিটি তুমি আজ থেকে 40 বছর আগে তুমি পুরো দেশকে দেখিয়েছো। উই আর অল গ্রেটফুল ফর দ্যাট এন্ড উই সেলিব্রেট ইউ এভরি ডে। তোমাকে বলি, এই যা জনার হচ্ছে এখানে তিনটে এরা মেয়ে, নীলাঞ্জনা, তানিয়া এন্ড অদ্রিজা, দে আর অলসো ভেরি ভেরি ভার্সেটাইল। আর আমি হোপ করি তোমরা এই জেনারেশনের আরতি মুখোপাধ্যায় হতে পারবে। দ্যাটস হোয়াট আই হোপ। ধন্য ধন্য আরতি দি ধন্য, কি দারুণ গান শুনলাম তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। I love you baby. Fantastic. শান্তনুদার এই যে দুজনের এই ভাব, এই ভালোবাসা, মানে এই বন্ধন, এর থেকেই আমি আমার একটা ইচ্ছে হচ্ছে একটা কথা বলতে পারি দুজনের সম্বন্ধে।
ইফ ইউ অ্যালাউ। এবার আমি খুব টেন্স। তবু আমি বলতে পারি শান্তনু মৈত্র এবং আমাদের পলাশ সেনের কস্টিউম হ্যাজ বিন স্পন্সর্ড বাই প্রাপ্তি। থ্যাংক ইউ রঞ্জনা, গড ব্লেস। আজকের পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে সুন্দর 3টি মেডেল, ফোক, ক্লাসিক্যাল আর লাইট মিউজিক। এই 3টি গ্রুপের মধ্যে যে গ্রুপ গোটা সিজনে সব থেকে বেশিবার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে 1 লক্ষ টাকা। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। চলুন ডেকে নিই আমাদের পরের কন্টেস্টেন্টকে। প্লিজ ওয়েলকাম তানিয়া। আজকে তুমি কি গান গাইছো? আমি আজকে সুদিন দাশগুপ্ত সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ম্যামের গাওয়া না বলে এসেছি গাইছি। আরে অসাধারণ, চলো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। বন্ধু আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ কেটেছিল, হয়নি সে পথে চলা। বন্ধু আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ কেটেছিল, হয়নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া, হৃদয় নৃত্য করা। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া, হৃদয় নৃত্য করা। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে জানতে পারিনি কুড়ি। লোক মরণে পড়তে চেয়েছি, সয়নি সে লুকোচুরি। আজ এই ক্ষণে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবো। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। চলে যায় যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। পরে দারুণ গেছো, সুপার, ফ্যান্টাস্টিক। বিউটিফুল কম্পোজিশন। আই সি এন ইমপ্রুভমেন্ট। আমার সাজেশন হলো যে তোমার মিডস এন্ড হাইজ ইজ ভেরি নাইস।
খারাজের নোটসগুলোকে জাস্ট ডু লিটল মোর রেয়ার সো ইউ গেট দ্য ডেপথ তাহলে ইউ ক্যান বি আ মাচ মোর কমপ্লিট সিঙ্গার। থ্যাংক ইউ। খুব ভালো গেছেন অ্যাজ ইউজুয়াল। তোমরা সকলে এত ট্যালেন্টেড, কমপ্লিকেটেড সুর এগুলো খুব সুন্দর করে তোমরা কিভাবে লাইভ গেয়ে চলেছো, ইটস বিউটিফুল। সেটার জন্য অ্যাকচুয়ালি দিস অ্যানিমেশন ইজ ফর অল, পুরো লাইট মিউজিক পুরো গ্রুপটার জন্য। मुझे आपकी आवाज़ बहुत पसंद है, जिस अंदाज से आप गाती हैं, एक मस्त होके आप गाती हैं, वो भी बहुत पसंद है। आई फाउंड इट अ वंडरफुल परफॉर्मेंस। তানিয়া, তুমি ভালো গেয়েছো, তুমি গ্রেস নোটগুলো ভালো নিয়েছো। ফার্স্ট টাইম যে তুমি গানটার সম্মান দিয়ে গেয়েছো, হ্যাঁ এটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, লাইট মিউজিককে হেলা করো না। হ্যাঁ, শ্রী অরবিন্দ বলে গেছিলেন খেলাতেও হেলা করিও না। সব জিনিসটা ইউ শুড টেক ইট ভেরি সিরিয়াসলি। তিনটে অক্টেভে আমার সমানভাবে যেতে হবে, এইটা তুমি ভেবো। আর বাকি ভালো ছিল। আজকে আরো দিদি তুমি এসছো আমাদের এই মঞ্চে এবং এতটা সময় আমাদের সঙ্গে কাটালে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের জাজেসদের 4 জন জাজেসকে রিকোয়েস্ট করবো আরো দিদিকে নিয়ে যদি তোমরা মঞ্চে প্লিজ আসো। এই মঞ্চের এই জন্য স্পেশাল, কেননা শুধু তোমাদের জন্য না, আমাদের জন্য যারা আমরা এখন গান বাজনাতে কাজ করছি, আমাদের তো এখানে কোনো আর্কাইভিংয়ের ব্যাপার নেই বা কোনো লাইব্রেরি নেই বা কোনো জায়গা নেই যেখানে এসব জানতে পারি যে ভালো কাজ কেমনি করে হতো, সেটা জানা যায় না। এই এপিসোডে বসলাম ওনার সাথে, যে কথাবার্তা হলো, একটু আইডিয়া পেলাম যে ভালো কাজ কেমনি করে হতো। এটা কিন্তু ফ্লুক না, এটা লট অফ হার্ডওয়ার্ক, লট অফ সিস্টেমস, লট অফ ডেডিকেশন, লট অফ স্ট্রাগল, অনেকখানি পেন, সব মিলে কিন্তু একটা ভালো কাজ হয়, একটা ভালো আর্টিস্ট হয়। এত অসাধারণ সব গান শুনেছি ছোটোবেলার থেকে, মানে আমি কনস্ট্যান্টলি বলতে পারি আমার মা যদি দেখে শি উইল বি সো হ্যাপি টুডে। আজকে ওনার যে স্পেশাল এপিসোড, যে শি ইজ প্রবলি ওয়ান অফ ইউর বিগেস্ট ফ্যান। তার সাথে বসে আমরা যে একটা পুরো এপিসোড করলাম, গান শুনলাম, উই আর সো সো গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। মানে আমি আরো দিদিকে ছাড়তে পারি না উইদাউট সিঙ্গিং ওই দুটো ইমমর্টাল লাইনস ফ্রম মাসুম। Oh my God, do Naina. एक कहानी थोड़ा सा बादल, थोड़ा सा पानी, और एक कहानी, दो नैना और एक कहानी, दो नैना एक कहानी, थोड़ा सा बादल, थोड़ा सा पानी, और एक कहानी, दो नैना और एक कहानी। শান্তনুদা, আপনি প্লিজ বলুন যে আমাদের ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে আজকে এবং পারফর্মার অফ দ্য উইক কে হলো আজকে। কেন আরো দিদির সাথে আছে বলে আমাদের কাজটা যদি উনি করতে পারেন, which is let her choose the performer of the day. আজকে আমরা প্রথমে অভিষেককে ডেকে নিচ্ছি এখানে। অভিষেক ফ্রম লাইট মিউজিক। এবার আমি ডাকছি যে বাংলা গান আমাদের প্রথম শোনালেন সাইরাজ। আজকে আমাদের সেকেন্ড পারফর্মার অফ দ্য ডে হলো সাইরাজ। কংগ্রাচুলেশন সাইরাজ। নাও পারফর্মার অফ দ্য উইক। সবাই সরে যাও একটু প্লিজ, একটু জায়গা দাও, এদিকে সরে যাও, একটু জায়গা দাও। কারেক্ট। প্লিজ ওয়েলকাম
performer of the week, the entire folk group. Please come on stage. সোমবার এপিসোডে মানে ক্লাসিক্যাল স্পেশাল এপিসোডে পারফর্মার অফ দ্য ডে হয়েছিল দীপন। গতকাল ফোক গ্রুপের স্পেশাল এপিসোড ছিল, সেখানে পারফর্মার অফ দ্য ডে সবাই হয়েছিল। আর আজকে হলো সাইরাজ এবং অভিষেক, কিন্তু আমাদের জাজেসরা বেছে নিয়েছে পারফর্মার্স অফ দ্য উইক ফোক গ্রুপের সকলকে। So congratulations the entire folk group for being the performers of the week. Performer of the day এর জন্য ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি চেক 5,000 টাকার ভাউচার ফর সাইরাজ এন্ড অভিষেক। Congrats, awesome. একটু করে গোল্ড মেডেল ফ্রম সানরাইজ মশলা এবং একটি গোল্ড কয়েন ফ্রম পিসি চন্দ্র জুয়েলার্স, একটি সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। তো সানরাইজ মশলার তরফ থেকে ফর দি এন্টায়ার ফোক গ্রুপ পারফর্মার্স অফ দ্য উইক 20,000 টাকার ভাউচার ওদের হাতে তুলে দিলাম। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বাস্থ্যের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং একটি রিস্টওয়াচ। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। সানরাইজ মশলার তরফ থেকে প্রত্যেকজনের জন্য একটি করে মেডেল। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে সোমবার দিন আরো নতুন গান নিয়ে, আরো অনেক আনন্দ নিয়ে, আরো অনেক মজা নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুখে থাকবেন। গুড নাইট।